একজন বড় উচ্চ শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করলাম, বেতের কুনুতটা বলেন তো। রিটায়ার্ড হয়ে গেছে, সরকারি চাকরি করে, বিসিএস ক্যাডার। বেতের আবার কুনুত কি ও জানে না। এত উচ্চ শিক্ষিত মানুষ। আপনারা একবার ট্রাই করে দেখবেন, শুধু সালাত শিক্ষা বই তো আছে অনেকের কাছে, শুধু বেতের কুনুতটা বাংলাটা পড়ে দেখবেন, এটা কত ফজিলতপূর্ণ একটা দোয়া। শুধু বাংলাটা একদিন পড়বেন আপনি। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাত। শুধু একদিন পড়ে দেখবেন, একদিন পড়ে দেখবেন এর অর্থটা কি, জীবনে আর পড়তে ভুলবেন না আপনি। অথচ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে বেতের কুনুত এটা টমেটো না আলু সেটা জানেই না, জানে না। তাহলে এই উচ্চ শিক্ষা দিয়ে যে কোনো লাভ নাই, এটাকে আপনি বুঝতে পারছেন না? তা বুঝবেন না আপনি। কারণ ওই শিক্ষায় শিক্ষিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল ডিগ্রি নিয়ে আমেরিকায় গিয়ে ইন্টারন্যাশনাল চোর হয়ে আসছে। ইন্টারন্যাশনাল চোর হয়ে এসে বাংলাদেশের সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় শিক্ষিত। আপনার দ্বারা দেশের ক্ষতি হয় কেন? আপনি কিসের শিক্ষিত মানুষ? আপনার কুকুর, শিয়াল, বানরের চেয়েও তো খারাপ আপনি। আপনার দ্বারা দেশের 500 কোটি টাকা চুরি হলো কেন? 5000 কোটি টাকা চুরি হলো কেন? আপনার মাকে জিজ্ঞেস করবেন, আপনার মা বলবে যে জন্ম দিয়ে ভুল করেছি আমি। যদি আপনার শিক্ষা দ্বারা আপনি উপকৃত হবেন, তা আপনি চোর হলেন কেন? একটা চোর আপনার স্যান্ডেল চুরি করেছে, তাই না? যে স্যান্ডেল 3 বছর ব্যবহার করেছেন, 2 দিন পর ফেলে দিতেন, এই চোরকে যে মারটা দিলেন আপনি, স্যান্ডেলের দাম কত? ও বিক্রি করলে হিরোইন খাওয়ার জন্য মাত্র বিক্রি করে হয় 5 থেকে 10 টাকায়। আর যে মারটা দিলেন, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চোর যে, তাকে আপনি স্যার বলেন, তাই না? না ঠিক না বললেও ঠিক। আমি আমি না জেনে কথা বলবো না। এই চোরকে আপনি স্যার বললেন, এ সর্বোচ্চ আপনার চুরি করেছে কয় টাকা? 100 টাকা। স্যান্ডেলের দাম হয়তো 100 টাকা হবে না। ওই স্যান্ডেল কেউ নিবে 100 টাকায় 3 বছর ব্যবহার করার পরে? কিন্তু ও চুরি করেছে 1000 কোটি টাকা, 5000 কোটি টাকা। বড় চোর কে? যে 5000 কোটি টাকা চুরি করেছে, এ কি অশিক্ষিত? এটাই বুঝাতে চাইলাম, ওর মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ আছে। আপনাদের একটু প্রশ্ন জাগে না, কি ব্যাপার এত শিক্ষা অর্জন করার পরেও এখনো খাড়া থেকে পেশাব করে? খাড়া থাকা বুঝলেন তো কি? দাঁড়ায় পেশাব করে। ওর প্যান্টের সিস্টেমই নাই যে বসে পেশাব করবে, এটা জানেন আপনি? ও দাঁড়াই করা লাগবে। কারণ যে ঢাকা যাচ্ছিলেন সেদিনে, আপনার কি মনে পড়ে? আপনি হোটেলে গাড়ি থামানোর পরে আপনি সরাসরি একবারে দাঁড়ায় মারিয়ে দিচ্ছেন, এটা খেয়াল করেন না আপনি? চিন্তা করেন তো, আপনি অসভ্যতা কোথা থেকে টেনে নিয়েছিলেন আপনি? আমি আপনার শিক্ষার প্রশংসা করছি, বুঝতে পারছেন তো? আপনার শিক্ষার প্রশংসা করছি আমি। সি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত শুনবেন আপনার তারিফ? তারিফ করার দরকার আপনার শিক্ষার। আপনি এখনো ফরজ গোসল করতে জানেন না। পেশাব করে পবিত্র হতে হয় কিভাবে এটাও জানেন না আপনি। আপনি বলবেন ওযুটাও করতে জানেন না আপনি।
আর কোন দোয়াতে কখন পড়েন, কোন জায়গায় পড়েন, এই জ্ঞানও আল্লাহ আপনাকে দেননি। কারণটা কি জানেন? এটা হলো আল্লাহর অভিশাপ।